স্বামী স্ত্রী যদি এই 5টি কাজ করতে পারেন তাহলে আপনাদের সংসারে কখনোই অশান্তি আসবে না, অর্থাৎ সারাটা জীবন আপনারা শান্তিতে কাটাতে পারবেন। আসুন তাহলে আমরা এই বিষয়গুলো জেনে নেই। স্বামী স্ত্রী কোন 5টি কাজ করতে পারলে আপনাদের সংসারে কখনোই অশান্তি আসবে না, অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবন আপনারা সুখে শান্তিতে কাটাতে পারবেন। আপনি যদি এই বিষয়গুলো না জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের এই 5টি বিষয় জেনে নেবেন। ইনশাআল্লাহ আপনি যদি অশান্তিতে থাকেন এই 5টি কাজ করলে আপনার শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। আসুন তাহলে আমরা মূল আলোচনা চলে যাই। আমরা যদি শান্তিতে আমাদের জীবন কাটাতে চাই তাহলে স্বামী স্ত্রী কোন 5টি কাজ করতে হবে। 1 নম্বরে যে কাজটি করতে হবে সেটি হলো যে একে অপরকে স্যাক্রিফাইস করতে হবে, অর্থাৎ একে অপরকে মেনে নিতে হবে, একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সবকিছু কিন্তু আপনার মন মতো হবে না, কিছু কিছু জিনিস আপনার মনের বিপরীত হবে। ঠিক তেমনি ভাবে আপনার যার সঙ্গে বিবাহ হবে তার সবকিছু কিন্তু আপনার ভালো লাগবে না, তবে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, তাকে বোঝার চেষ্টা করতে হবে। আপনি যদি তাকে বুঝে নিতে পারেন, আপনি যদি তাকে মানিয়ে নিতে পারেন, ঠিক তখনই আপনাদের দুজনের জীবন হয়ে যাবে শান্তিময়। এজন্য 1 নম্বর যে বিষয়টা সেটি হলো যে একে অপরকে স্যাক্রিফাইস করতে হবে, একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে, তাহলে আপনার জীবনটা হয়ে যাবে শান্তিময়। 2 নম্বর যে বিষয়টা, স্বামী স্ত্রী কখনোই ঝগড়া করা যাবে না। আপনারা স্বামী স্ত্রী যদি ঝগড়া করেন তাহলে আপনাদের সংসারে কখনোই শান্তি ফিরে আসবে না। একটা কথা মনে রাখবেন, যেই ঘরে স্বামী স্ত্রী ঝগড়া করে ওই ঘরে কখনোই আল্লাহর রহমত প্রবেশ করে না, ওই ঘরে কখনোই শান্তি থাকতে পারে না। যখন আপনারা স্বামী স্ত্রী ঝগড়া করবেন আপনাদের সন্তানরাও এটা দেখে তারাও আস্তে আস্তে দিন দিন খারাপের দিকে চলে যাবে। এজন্য স্বামী স্ত্রী কখনোই ঝগড়া করবেন না। যদি কখনো একজন রেগে যায় তাহলে অপরজন চুপ থাকবেন। যেমন যখন আপনার স্বামী রেগে যাবে ঠিক তখন আপনি একটু চুপ থাকবেন, যখন আপনার স্ত্রী রেগে যাবে ঠিক তখন আপনি একটু চুপ থাকবেন প্রিয় ভাইরা, ঠিক তখনই আপনাদের মীমাংসা হয়ে যাবে। আর যদি দুজনই রেগে যান তাহলে বড় কোনো ক্ষতি হয়ে যাবে। এজন্য 2 নম্বর যে বিষয়টা সেটি হলো যে কখনোই ঝগড়া করা যাবে না। আপনারা যদি ঝগড়া না করে থাকতে পারেন তাহলে আপনার সংসারটা হবে সুখময়। 3 নম্বর যে বিষয়টা সেটি হলো মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যে গোপন বিষয়গুলো রয়েছে আপনি কখনো বাহিরের কারো কাছে শেয়ার করতে পারবেন না। আমাদের প্রিয় নবীজি বলেছেন স্বামী স্ত্রীর মধ্যে গোপন যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো যদি কোনো মানুষ অন্য কোনো মানুষের কাছে শেয়ার করে তাহলে সে সব থেকে মারাত্মক গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, অর্থাৎ কবিরা গুনাহ হয়ে যাবে তার। এজন্য আপনি কখনোই এই কবিরা গুনাহ করবেন না। স্বামী স্ত্রীর গোপন কথা কখনোই অন্য কারো কাছে শেয়ার করবেন না। প্রিয় নবীজি বলেছেন যে ব্যক্তি স্বামী স্ত্রীর গোপন কথা অন্য কাউকে শেয়ার করে ওই ব্যক্তি সর্বনিকৃষ্ট মানব, অর্থাৎ মানুষের মধ্যে সব থেকে খারাপ মানুষ ওই ব্যক্তি। এজন্য স্বামী স্ত্রীর গোপন কথা আপনি কখনোই কাউকে শেয়ার করবেন না। 4 নম্বর যে বিষয়টা সেটিও মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হলো যে একে অপরকে শুধু শুধু কখনোই সন্দেহ করা যাবে না। অনেক সময় আছে স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে, বলে যে তোমার মোবাইলটা দাও, তোমার মেসেঞ্জার চেক করবো, তোমার ইমো চেক করবো, তোমার গ্যালারি চেক করবো, তুমি কারোর সাথে কথা বলো কিনা, তুমি ওই মেয়ের দিকে তাকাও কেন। শুধু শুধু আপনি কখনোই এই বিষয়গুলো সন্দেহ করবেন না, তাহলে আপনার দাম্পত্য জীবনে আপনি কখনোই সুখী হতে পারবেন না। হ্যাঁ, যদি কেউ বড় ধরনের পরকীয়া জড়িয়ে পড়ে তাহলে বিষয়টা আপনারা মীমাংসা করার চেষ্টা করবেন, দুজন বসে এটাকে আপনারা ম্যাচিওর করার চেষ্টা করবেন ইনশাল্লাহ, তাহলে আপনাদের শান্তি আবার আগের মতো ফিরে আসবে। 5 নম্বর যে বিষয়টা সেটি হলো যে একে অপরের সহযোগী হতে হবে, অর্থাৎ আপনি আপনার স্বামীকে সহযোগিতা করবেন, আপনার স্বামী আপনাকে সহযোগিতা করবে, তাহলেই আপনাদের সংসারে শান্তি ফিরে আসবে। অর্থাৎ কোনো স্বামী যদি একা জান্নাতে যেতে চায় তাহলে এটা ঠিক হবে না, অবশ্যই তার স্ত্রীকে নিয়ে তাকে জান্নাতে যেতে হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের সময় তাকে বলতে হবে তুমি নামাজ পড়ো, স্বামী স্ত্রীকে বলবে, স্ত্রী স্বামীকে বলবে, এভাবেই আমরা একে অপরের সহযোগিতা করব। যদি কেউ কখনো ভুল করে ফেলে তাহলে তাকে অবশ্যই বোঝাতে হবে, স্বামী ভুল করলে স্ত্রী বোঝাবে, স্ত্রী ভুল করলে স্বামী বোঝাবে। এভাবে যদি আমরা একে অপরের সহযোগী হতে পারি তাহলে আমাদের ফ্যামিলিতে, আমাদের সংসারে কখনো অশান্তি আসবে না। আপনি তো এই 5টি বিষয় সম্পর্কে জানতে পারলেন, যারা জানে না তাদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ আপনিও অগণিত সওয়াবের অধিকারী হবেন।